বছরে আমরা সেন্টিনারি করতে পারিনি, কারণ আপনারা জানেন কোভিডের জন্য এই আমাদের 3টে বছরই আমরা কোভিডের জন্য আমরা বিশেষ আয়োজন করতে পারিনি, তবে আমরা পুজো চালিয়ে এবারও আমরা প্রতিকূল আবহাওয়া থাকলেও আমরা পুজোর আয়োজন করেছি। এবং আমাদের এখানে মূল উদ্দেশ্য যেটা পুজোর, আমরা পুজোটা সাত্ত্বিকভাবে করি। এখানে আড়ম্বরের কোনো ব্যাপার থাকে না, এখানে সাত্ত্বিকতার উপরে আমরা বেশিরভাগ জোর দিই। আমাদের এখানে শেওড়াতলা অঞ্চলের যারা প্রতিবেশী যারা আছেন সবাই এই পুজোতে আসেন, সবাই পুজোতে পার্টিসিপেট করেন এবং সবার সাহায্য নিয়েই আমরা এই পুজোটা করি। তো পুজো আমাদের চলছে যেরকম চলে প্রতি বছর, এই বছরও আমরা মায়ের পায়ে অঞ্জলি দেব। আমরা পুজোতে আশা করছি যে আমরা এই পুজো দীর্ঘদিন চালিয়ে যেতে পারবো এবং এখানে আমরা ইচ্ছা আছে যে একটা স্থায়ী মন্দির তৈরি করার জন্য ভবিষ্যতে। আর আমাদের এখানে যে পুজোর যিনি পৃষ্ঠপোষক আছেন এবং প্রেসিডেন্ট শ্রীযুক্ত গোবিন্দপুর কাস্ত মহাশয়, যিনি আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন জানেন, উনি আছেন এখানে আমাদের সঙ্গে জড়িত। পুজোতেও থাকেন, কালী পুজো আছে। কালী পুজোতে আমরা অনেক পুরনো পুজো আগে যা কার্যবর্তী হতো এখানে হয়, সেটা আলাদা হয়ে গেছে, কিন্তু আমরা 100 বছরের পুরনো পুজো বলে রাখছি। 103 বছর হয়েছে শেওড়াতলাটা। তো যতটুকুই হোক না কেন জাঁকজমক খুব একটা না, কিন্তু আমরা সাত্ত্বিকতার উপরে ধ্যান দিয়ে। আমার নাম ডাক্তার অজিত কুমার ভট্টাচার্য। ধন্যবাদ স্যার, আপনাকে আপনি মূল্যবান সময় দিয়েছেন আমাদের পরিক্রমা হচ্ছে। জানি আমাদের এখানের পূর্বাঞ্চলের মানুষের সবারই এটার জন্য খুবই স্বাগত। যা বলবার তো আমার কার্যকরী সভাপতি বলে দিয়েছেন, আমার আর বিশেষ কিছু বলার নেই। ওইটা আসছে মানে মায়ের আশীর্বাদ নিয়ে সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। ধন্যবাদ। আপনার ভালো নাম তো? হিমাংশু রঞ্জন সম্পাদক।